কি বন্ধুরা, কি ভাবছো? শীত চলে গেছে তারপরও পা ফাটা কমেনি? বন্ধুরা, অনেকেরই শীত বা গরম উভয় অবস্থাতেই পা ফাটে। এই পা ফাটা কিন্তু যাদের রয়েছে তাদের গরম ঠান্ডা সবসময়ই ফাটবে, আবার অনেকের শীতের সময় হালকা ফাটে, আবার গরমের সময় ঠিক হয়ে যায়। তো যাদের সারা বছর ফেটে যায় তারা কিভাবে পাটাকে সুন্দর করবে চলো দেখে নেওয়া যায়। বন্ধুরা দেখো, আমার পাটা একদমই ফাটা নেই, নরম তুলতুলে, আর পায়ের মধ্যে কোনো ক্র্যাক নেই। তোমাদের পাও যদি এরকম সুন্দর করতে চাও তাহলে আজকের রেমেডিটা তোমাদের কাজে দেবে। বন্ধুরা, একটা সময় আমার পাও প্রচণ্ড পরিমাণের ফাটা ছিল, আর তখন আমি অনেক ওষুধপত্র ক্রিম লাগিয়েও কমাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কমেনি। শেষ পর্যন্ত আমি এই ঘরোয়া রেমেডি দিয়ে আমার পাটাকে রিপেয়ার করেছি। অনেক ফাটা ছিল আর সেই ফাটাগুলোকে একদম ঠিক করে ফেলেছি। কি দিয়ে চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের রান্নাঘরেই রয়েছে পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে ছালফাড় রয়েছে, তোমরা সবাই জানো। আর পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে। এছাড়াও অনেক এমন উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, বিশেষ করে আমাদের পায়ের উপরে সারাদিনের ধকল যায়, সেই জন্য আমাদের পায়ের একটু বাড়তি যত্ন নেওয়া উচিত। সেক্ষেত্রে আমি রান্নাঘরের থেকেই একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমরা এই পেঁয়াজটাকে গ্রেট করে এর থেকে আমরা জুসটাকে নিয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে পেঁয়াজের রস আমরা চুলে ব্যবহার করি, কিন্তু এটা জানো না যে এটা স্কিনের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে ফাটা গোড়ালি। এটা খুব দ্রুত ঠিক করে দিতে সহায়তা করে, কেননা পেঁয়াজের মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলো আমাদের পা ফাটাকে খুব তাড়াতাড়ি ঠিক করতে সহায়তা করবে। তো আমরা পেঁয়াজটাকে জাস্ট একটু ঘষে রস করে নিলাম। তোমরা যদি একটু বেশি করে বানাও তাহলে মিক্সারেও বানাতে পারো, তবে খুব বেশি লাগবে না, সেই জন্য আমি এর মধ্যে রসটা বের করে নিতে পারবো, সেই জন্য একটা গ্রেটারে গ্রেট করে নিলাম। এখন আমরা একটা ছাকনা দিয়ে ছেঁকে এর থেকে জুসটাকে বের করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে আমরা যে আরও দু একটা জিনিস দেব সেগুলোও কিন্তু আমাদের রান্নাঘরেই রয়েছে, সেক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করব। রান্নাঘরের উপাদানই কিন্তু আমাদের জন্য অনেক কিছু কাজে আসে। আমাদের স্কিনের জন্য বলো, চুলের জন্য বলো, আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। আমাদের হাতের কাছেই এমন অনেক জিনিস রয়েছে। তো আমি রেমেডিটা বানাতে তোমাদেরকে বলে দেবো কিভাবে এটা অ্যাপ্লাই করবে। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি হাফ চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা দিলাম। আর যদি চিনির গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আস্ত চিনিও দিতে পারো। এবার আমরা যে উপাদান নেব সেটা হচ্ছে খুবই উপকারী উপাদান, সেটা হচ্ছে লেবু। বন্ধুরা, পাতিলেবুর রস অবশ্যই নেবে 1 থেকে 2 চামচ। পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে খুব তাড়াতাড়ি সহায়তা করবে। লেবুর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। তো দেখো, আমরা লেবুর রস, পেঁয়াজ আর বেকিং সোডা আর চিনির গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন আমরা নেব সামান্য একটু টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট সবার ঘরেই থাকে, হোয়াইট টুথপেস্টটা নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, টুথপেস্ট যে কোনো নিতে পারো, তবে হোয়াইট টুথপেস্টটা বেশি কাজে দেবে। তো দেখো, মেশানোর পর কিন্তু একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমরা যে জিনিসটা নেব 1 চিমটি হলুদ গুঁড়ো। বন্ধুরা, তোমরা রান্নার হলুদ নিতে পারো, আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি। কস্তুরি হলুদ নিলে খুব দ্রুত কাজ করবে, কেননা কস্তুরি হলুদ বা অর্গানিক হলুদ যদি নাও তাহলে খুব দ্রুত কাজ করবে, কাটা ফাটা ঠিক করতে সহায়তা করবে। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে। এবার আমরা আমাদের পাটাকে এটা দিয়ে পায়ের মধ্যে অ্যাপ্লাই করব। তো এটা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা ঠিক করে ফেলেছি। প্রথমে পাটা যেরকম ছিল এখন কিন্তু আর সেরকম নেই, আর যতটুকু রয়েছে এটা দেওয়ার পর একদমই ঠিক হয়ে যাবে। তো পায়ের মধ্যে এটা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো। তো আমরা হাত দিয়েও লাগাতে পারি, তোমরা লেবুর খোসা দিয়েও লাগাতে পারো বা ব্রাশ দিয়েও লাগাতে পারো, তবে লেবুর খোসা দিয়ে লাগালে একটু স্ক্রাব করে করে লাগানো যাবে। আর এই কাজটা কিন্তু তোমরা যে কোনো সময় করতে পারো, তবে স্নানের আগে করলেও ভালো হয়। তো তোমরা রাত্রে যখন শোবার আগে বসে থাকো ঠিক তখনও লাগাতে পারো, ঘরের মধ্যে কোনো অসুবিধা নেই। এটা তোমরা যখন খুশি তখন, যখন তোমরা বসে থাকো তখনও লাগাতে পারো।
আর এটা যদি আমরা পায়ের মধ্যে লাগাই তাহলে কিন্তু আমাদের কিছুক্ষণের জন্য অবশ্যই রাখতে হবে। তো সেই জন্য আমরা যে কোনো সময় অবসর সময় করতে পারি। এটা কিন্তু শুধু যে আমাদের পায়ের গোড়ালি ফাটা ঠিক করবে এমনটাও নয়, এটা আমাদের পাটাকে সুন্দর করবে, ফর্সা করবে, আর আমাদের পায়ের থেকে যত রকম ট্যান আছে সেগুলোও তুলে দিবে। সেই জন্য আমি পুরো পায়ে লাগাচ্ছি, কেননা পাটা সুন্দর করতেও সহায়তা করবে এই ঘরোয়া রেমেডিটা। পায়ের মধ্যে লাগিয়ে লেবুর খোসাটা দিয়ে ভালো করে ঘষতে হবে। আর যদি তোমাদের কাছে পিউমিক স্টোন থাকে অবশ্যই সেটা দিয়ে ঘষবে, এতে করে আমাদের ডেড সেলসটা উঠে যাবে। এইভাবে লাগিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন দেখো কতটা শুকিয়ে গেছে। এখন এটা যে কোনোভাবে ধুয়ে নেবে। তো দেখো আমি একটা টাব নিয়ে বসেছি, এর মধ্যে আমি পাটাকে ধুয়ে নেব, কারণ এইভাবে তো আর বাথরুমে যাওয়া যাবে না। সেই জন্য আমি ঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা একদিনের মধ্যেই পার্থক্য অনেকটা লক্ষ্য করবে, কেননা এটা এতটাই পাওয়ারফুল একটা রেমেডি। আমি এর আগে অনেকবার ইউজ করেছি, আর ইউজ করে ভালো ফলাফল পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমি যে পাটাকে ভালো করে কষলে 1 থেকে 2 বার ধুয়ে নেব। ধুয়ে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে পাটাকে। বন্ধুরা, পাটা ভালো করে মুছে নেবে, মুছে নিয়ে এর মধ্যে কিছু একটা লাগিয়ে দেবে। তোমরা হাতের কাছে তোমাদের যা আছে, তোমাদের ঘরে যা আছে সেটাই লাগাবে। আর পাটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, পরিষ্কার হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছো। তো এইভাবেই তোমরা ট্রাই করতে পারো। তো তোমাদের কাছে যদি না থাকে যে কোনো ধরনের ক্রিম বা লোশন, তাহলে তোমরা একটু ভ্যাসলিন হাতের তালুতে নিয়ে নেবে। ভ্যাসলিন কিন্তু আমাদের পাকে দ্রুত সারাতে সহায়তা করবে। যতই আমরা কাজ করি, হাঁটাহাঁটি করি, আমাদের কিন্তু এইভাবে পায়ের মধ্যে লাগাতে হবে। তো আমরা কি করলাম, পায়ের মধ্যে এটা লাগালাম। দেখো লাগানোর পর দেখতে পাচ্ছ পাটা কতটা ক্লিন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, আমি বলে বোঝাতে পারবো না। আমি লাগানোর আগে তোমাদেরকে পাটা দেখিয়েছিলাম, আর প্রথমে কেমন ছিল মোটামুটি কয়েক মাস আগে সেটাও দেখিয়েছি। তো দেখো পাটা অনেকটা সফট হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে। এভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে করো, দেখবে তোমাদের পাও একদম নরম, তুলতুলে, ফর্সা ও সুন্দর হয়ে যাবে। তো দেখো আমি আমার পাটাকে তো এই রেমেডিটা দিয়ে অনেকটা সুন্দর করে ফেলেছি। এখন তোমরা ট্রাই করে দেখো, ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর এন্ড স্ক্রিনে কতগুলো ভিডিও দিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো সেগুলোই অবশ্যই করে দেখে নিও। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।